ফ্রেন্ড, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা সুখবর জানিয়ে রাখি। আপনাদের সুবিধার্থে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ডিসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারেন। ওখানে আমি প্রতিদিন আপনাদের কী কী জীবনে লার্নিং প্রয়োজন এবং কীভাবে আপনাদের জীবনে চলতে হবে সমস্ত ক্ষেত্রে ওখানে, এবং কী জীবনে কোন কোন আমাদের বই আমাদের অতি অবশ্যই পড়া প্রয়োজন এবং কোন বই আমাদের কার্যক্ষেত্রে আমাদেরকে হেল্প করতে পারে, তো সমস্ত রিলেটিভ আমি ওখানটায় সব কিছু আমি শেয়ার করি। তো আপনারা গিয়ে অবশ্যই ডিসক্রিপশান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা ফ্রেন্ড, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এত দৌড়ঝাঁপ কেন করি? শুধু কি টাকা আয় করার জন্য, নাকি সমাজের চাপে পড়ে, নাকি অন্যদেরকে কিছু করতে দেখে, নাকি অন্যদের মতো হওয়ার জন্য চেষ্টা করতে? এটা কি, এই প্রশ্ন কি কখনো করেছেন নিজেকে? দেখুন, জাপানের একটা ছোট্ট শব্দ আছে, সেটা হচ্ছে এই সব প্রশ্নের উত্তর দেয়। সেই ছোট শব্দটি কি জানেন? সেই ছোট শব্দটি হচ্ছে ইকিগাই। আচ্ছা, ইকিগাই মানে কি বলুন তো? ইকিগাই মানে হচ্ছে জাপানি শব্দে ইকি হচ্ছে জীবন, আর গাই শব্দের অর্থ হচ্ছে কারণ। মানে ইকিগাইয়ের কথার অর্থ হচ্ছে বাঁচার কারণ, যে কারণটা আপনাকে প্রতিদিন বিছানা থেকে উঠতে বাধ্য করায়, যে কারণটা প্রতিদিন কষ্টের মধ্যেও আপনাকে হাসতে শেখায়, সেটাই হচ্ছে জাপানের ইকিগাই। আর এই ইকিগাইয়ের মধ্যেই জাপানের সবথেকে বড় রহস্য লুকিয়ে আছে। শুধু রহস্য বললে ভুল হবে, এটা হচ্ছে জাপানের দীর্ঘায়ু একটা রহস্য। জাপানের লোকেরা এত বছর কি করে বাঁচে, এত বছর সেখানকার মানুষ কিভাবে এত দীর্ঘায়ু জীবনযাপন করতে পারে, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সঙ্গে শেষ অবধি জুড়ে থাকুন। দেখুন, জাপানের ওকিনাওয়া দ্বীপের এমনই মানুষ আছেন যেখানকার মানুষ 90-100 বছর বয়সেও তারা কাজ করছে, তারা হাসছে, তারা আনন্দ করছে। তারা এই 90 বছর 100 বছর বয়সেও তারা অবসর নেয় না, কারণ তারা বিশ্বাস করে যতদিন ইকিগাই আছে ততদিন জীবন আছে। ইকিগাই কোনো ম্যাজিক নয় বন্ধু, এটি দাঁড়িয়ে আছে না 4টি প্রশ্নের সংযোগস্থলের উপরে ভিত্তি করে। তো চলুন আজকে আমরা জেনে নিই সেই 4টি প্রশ্ন কী কী, এক এক করে আমরা আজকে জেনে নিই। তো 1 নম্বর হচ্ছে, নিজেকে প্রশ্ন করুন আপনি কি ভালোবাসেন, কি কাজ করতে ভালোবাসেন। যেমন ধরুন, গান, আঁকা, শেখা, লেখা এবং মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন প্রকারের কাজ হয়, যে কোনোই কাজ হোক না কেন, যে কাজ করলে আপনি সময়ের কথা ভুলে যান। আপনি আগে নিজেকে প্রশ্ন করুন আপনার সবথেকে কোন কাজটা ভালো লাগে। কারণ কাজের মধ্যে যদি ভালোবাসা না থাকে না, তাহলে সেই কাজটা কিন্তু আমাদের মাথার উপরে একটা বোঝা, একটা দায়িত্বরূপ বোঝা এসে পড়ে থাকে, যে একটা দায়িত্ব দিয়ে গেছে, লোক করতে হবে, অন্যের কাজ ভেবে দায়িত্ব আছে, সেই কাজটা করতে হবে, সেই দায়িত্ব হিসাবে দেখি, সেই কাজটাকে আমরা নিজেদের হবির চোখে দেখি না। তাই আপনি এই কার্যক্ষেত্রে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি করতে ভালোবাসেন সবথেকে বেশি। এরপর 2 নম্বর হচ্ছে, নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কাজে দক্ষ, কোন কাজে আমার বেশি দক্ষতা আছে। কারণ সবাই সব কাজে যে পারদর্শী হবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয়, এটা স্বাভাবিক। পরিস্থিতির ক্ষেত্রে আপনি বিভিন্ন কাজে হয়তো ঢুকে গেছেন, পয়সার ইনকামের সূত্রে হয়তো ঢুকে গেছেন, কিন্তু আপনার দক্ষতা হয়তো সেই কাজটার উপরে নেই, বা আপনি সেই কাজে এতটাও পারদর্শী নয়। এটা স্বাভাবিক ব্যাপার এটা, কারণ মানুষ জীবনে চলতে গেলে ইনকামের প্রয়োজন আছে। তো ইনকাম সূত্রে মানুষ বিভিন্ন কাজে যুক্ত হয়ে যায়, তো সেই কাজে যে সে পারদর্শী হবে সেটা কখনো হতে পারে না, এটা স্বাভাবিকই। তাই আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কোন কাজে অন্যদের তুলনায় একটু হলেও ভালো। কারণ কোনো কাজে যদি আপনি আপনার দক্ষতার শক্তি যদি আপনি কনফিডেন্স শক্তি যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনি কিন্তু অন্যদের মাঝে আপনি কিন্তু সেই কাজটায় নিজেকে ছোট ফিল করবেন। তাই 2 নম্বর হচ্ছে, কাজের মধ্যে আপনি আপনার আগে দক্ষতা খুঁজে বার করুন। আপনার কোন কাজে আপনি কোন কাজে অন্যদের থেকে বেশি পারদর্শী, সেটা আগে খুঁজে বার করুন। এরপরে 3 নম্বর হচ্ছে, নিজেকে প্রশ্ন করুন এই পৃথিবী আপনার থেকে কি চায়, এই পৃথিবী আপনার থেকে কি আশা করে। একজন ভালো শিক্ষক, একজন ভালো উদ্যোক্তা, বা একজন ভালো অনুপ্রেরণাদায়ী মানুষ, আপনার আশেপাশের প্রকৃতি, আশেপাশের কালচার, বা এই আপনার পৃথিবী, পুরো আশেপাশে সমাজের দিক থেকে আপনি একটু ভাবুন। সেই দিক থেকে ভেবে একটু দেখুন যে এই সমাজ আপনাকে কোন চোখে দেখতে চাইছে, বা এই সমাজ আপনাকে কিভাবে চাইছে। তো এখানে অনেকে নেগেটিভভাবে অনেক কিছু চিন্তাভাবনা আসতে পারে, যে সমাজ তো কেউ কোনো সমাজই চায় না, সমাজের কেউই চায় না কেউ তার আগে কেউ অনেক আগে এগিয়ে যাক, কেউ চায় না। তো এইরকমটা না ভেবে, এটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং, নেতিবাচক না ভেবে বরং একটু
পজিটিভটা ইতিবাচক একটু চিন্তা ভাবনা করুন যে এই পৃথিবী মানে এই পৃথিবীর সমাজ তোমার থেকে কি আশা করে। মানে তুমি ধরো এই পৃথিবীর সমাজবাসীর মধ্যে তুমি নিজেকে রাখো আগে, দিয়ে তুমি একজন পার্সনকে কী হিসাবে দেখতে চাও, একটা ভালো মানুষ হিসাবে দেখতে চাও, ভালো শিক্ষক হিসাবে দেখতে চাও, ভালো উদ্যোক্তা হিসাবে দেখতে চাও, না কী হিসাবে দেখতে চাও। তুমি আগে এটা আগে মানে এটা আগে বিচার করো, তারপরে সেটা বিচার করার পর তুমি নিজে এসে নিজের জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করো, সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করো। তবেই কিন্তু মানে সামনের ব্যক্তি হয়ে তুমি যখন সামনের ব্যক্তি হয়ে তুমি নিজেকে দেখবে, তবেই কিন্তু নিজেকে সেইভাবে সঠিকভাবে গড়ে তুলতে পারবে। আপনি নিজের দিক থেকে ভাবলে হবে না, তাই একটু সামনের দিকে গিয়ে আপনি নিজেকে দেখুন, ভিজুয়ালাইজ করুন যে এই ছেলেটা, এই ধরো পূর্ণ, এই ছেলেটা কীরকম হলে আমার ভালো লাগবে। এই ছেলেটা চোর হলে বা বদমাশ হলে না ভালো লাগবে না, ভালো শিক্ষক হলে হ্যাঁ ভালো লাগবে, ভালো উদ্যোক্তা হলে ভালো লাগবে, বা ভালো এন্টারপ্রেনিউর হলে ভালো লাগবে, অনুপ্রেরণাদায়ক ভালো মানে স্পিকার হলে ভালো লাগবে। তো এই সব ভালো দিকগুলো আগে ভাবুন, ভালো দিকগুলো দেখুন। কারণ মানুষ যখন নিজেকে, প্রতিটা মানুষই চায় যে তাকে নিয়ে সবাই গর্ব করুক, তো সেই অ্যাঙ্গেল দিয়ে আপনি সামনের দিকে থেকে আপনি আগে নিজেকে দেখুন, তবে কি যে আপনি আপনার জীবনে এসে সেটাকে আপনি বাস্তবিক রূপ দিতে পারবেন নিজেকে। একটা কথা মনে রাখবেন, আপনি জীবনে যাই কাজ করুন না কেন, হয়তো নিজের ভালো লেগেছে, নিজের পেশা অনুযায়ী আপনি হয়তো কাজ করছেন, কিন্তু একটা কথা, বাস্তব কথা এটা মনে রাখবেন যে আপনি যখনই অন্যের কাজের মধ্যে আসবেন, তখনই কিন্তু আপনার জীবনের আসল জীবনযাপনের কিন্তু অর্থ তৈরি হয়। আপনি জীবনযাপন করার জন্য খালি নিজের মানে কাজে আসলে হবে না, আপনার জীবনযাপন করার দৈনন্দিন ইতে যে কাজ থাকে, সেই কাজের মাধ্যম দিয়ে কিন্তু অন্যের জীবনের প্রয়োজনীয়তায় আসতে হবে, তবে কি যে জীবনের আপনার কিন্তু জীবনের আসল অর্থ তৈরি হবে। 3 নম্বরটা একটু জটিল, মানে একটু জটিলভাবে বলে দিলাম, হয়তো আপনারা বুঝতে হয়তো একটু মানে বুঝতে প্রবলেম হবে হয়তো, তো আমি পরে কখনো এটা সহজভাবে বলার মানে সহজভাবে এটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করব। তো এরপরে 4 নম্বর হচ্ছে নিজেকে প্রশ্ন করো কোন কাজের জন্য আপনি উপযোগী, মানে কোন কাজের উপরে আপনি আপনার পারিশ্রমিক পেতে পারেন। মানে উদাহরণস্বরূপ ধরো যে কাজ করলে আপনি পারিশ্রমিকের সাথে সাথে আপনি সম্মানও পাবেন, মানে সম্মান অর্থ দুটোই একসঙ্গে পাবেন। মনে রাখবেন যে কাজ সম্মান আর অর্থ দুটোই দেবে, সেই কাজ কিন্তু আপনাকে সারা জীবন টিকিয়ে রাখবে। ইকিগাই মানে শুধু মানে শখ পূরণ করা, ইচ্ছা পূরণ করা নয়, এটার বাস্তবায়িক মানে হলো টিকসই জীবনযাপন করা। ভালোবাসা, দক্ষতা, সমাজের প্রয়োজন এবং পারিশ্রমিক, যেখানে এই 4টে মিলিত হয়, সেখানেই জীবনের আসল বাঁচার কারণ, উদ্দেশ্য থাকে সেখানে। মনে রাখবেন এই 4টেই হলো আপনার জীবনের আসল ইকিগাই। ভালোবাসা মানে কাজের, কোন কাজ আপনার ভালো লাগে। দ্বিতীয়ত হচ্ছে কোন কাজটা আপনি অন্যের থেকে বেটার করতে পারবেন। তৃতীয় হচ্ছে সমাজ আপনার থেকে কি চায়। চতুর্থ হচ্ছে পারিশ্রমিক, মানে কোন কাজে শুধু টাকা নয়, টাকার সাথে সাথে সম্মানও আসে, মানে অন্যের সুখের সাথে সাথে নিজের সুখটাও আসে। এই 4টে জিনিস যখনই আপনি আপনার জীবনে খুঁজে পাবেন, তখনই আপনি আপনার জীবনের কিন্তু ইকিগাই পেয়ে যাবেন, মানে বাঁচার কারণ পেয়ে যাবেন। ইকিগাই শেখায় জীবনটাকে ধীরে ধীরে উপভোগ করতে, খুব বেশি দৌড়াবেন না, জীবনের ছোট সুখকে অবহেলাও করবেন না, এবং প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ হওয়ার জন্য প্রয়াস করতে, মানে চেষ্টা করতেও ছাড়বেন না। জাপানিরা বলে যে প্রতিদিন একটু একটু ভালো থাকা, ভালো খাওয়া এবং ভালোভাবে মানুষের সঙ্গে মেশা, পথেই জীবন ভালোভাবেই চলে এবং ভালোভাবে সঠিক পথেই পরিচালনা হয়। দেখুন, সুখ মানে কিন্তু পারফেক্ট জীবন নয়, কিন্তু ইকিগাই কখনো বলে না যে আপনার জীবন পারফেক্ট হতে হবে, বরং সর্বদা ইকিগাই বলে অসম্পূর্ণতার মধ্যেও আপনার জীবনের অর্থ খুঁজে নিতে হবে। আপনি পড়ে যাবেন, হতাশ হবেন, ভেঙে পড়বেন, কিন্তু যদি আপনার ইকিগাই থাকে তাহলে আপনি আবার উঠে দাঁড়াবেন। তাই আজ থেকেই শুরু করুন এবং নিজেকে 3টি প্রশ্ন করুন। 1 নম্বর, আমি কি দিতে পারি এই পৃথিবীকে। 2 নম্বর হচ্ছে আমি কি ভালোবাসি। 3 নম্বর হচ্ছে আমি প্রতিদিন একটু ভালো মানুষ হতে পারি কিভাবে। ছোট হোক তাতে ক্ষতি নেই, ধীরে হোক তাতেও প্রবলেম নেই, কিন্তু নিজের পথটা তো সঠিক পথে হোক। মনে রাখবেন জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে উদ্দেশ্য নিয়ে বাঁচা। আপনারা আগে আপনাদের জীবন থেকে আগে ইকিগাই খুঁজে বার করুন, আপনাদের জীবনের বাঁচার উদ্দেশ্য আগে খুঁজে বার করুন। যদি কোনো মানুষ একবার জেনে যায় না যে সে কেন বেঁচে আছে, সে তার জীবনের যদি উদ্দেশ্য খুঁজে পায় না, তাহলে সে যে কোনো কঠিন পরিস্থিতির সাথে যে কোনো মানে
যত কঠিন পরিস্থিতি হোক না কেন, সে তার সঙ্গে অনায়াসে লড়তে পারে। যতই তার ইমিউনিটি মানে নর্মাল বা লো হোক না কেন, সে সেই পরিস্থিতির সঙ্গে যদি তার কাছে বাঁচার উদ্দেশ্য যদি তার কাছে ক্লিয়ার আছে, তাহলে সে কিন্তু তার ইমিউনিটিকে অবশ্যই সেই পরিস্থিতিতে স্ট্রং করে নিতে পারবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পিসি বেড়া ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। হ্যাঁ, আর একটা কথা, আপনাদের সুবিধার্থে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল আমি খুলেছি। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের চ্যানেলের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি। আপনারা গিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ভিজিট করুন, এবং সেখানে আমি জীবনে কি বই এবং কি জীবনের কোন লার্নিং নেওয়া প্রয়োজন, সেখানটায় আমি প্রতিদিন আমি শেয়ার করি। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।